ভাবুন তো, যদি বিদ্যুতের প্রবাহকে মানে রাস্তার একমুখী গাড়ির মতো বা ধরুন বাঁধের জলের মতো একদম কন্ট্রোল করা যেত নির্দিষ্ট পথে, নির্দিষ্ট মানে হ্যাঁ, ইলেকট্রনিক্সে এই কাজটা কিন্তু ডায়োড করে। আর তার মধ্যে জেনার ডায়োড হল বলতে পারেন এক বিশেষ প্রহরী, ভোল্টেজকে একদম আটকে রাখে। ঠিক। আজ আমরা এই জেনার ডায়োড, রেকটিফায়ার আর ফিল্টার নিয়ে একটু গভীরে আলোচনা করব। মানে বুঝব কিভাবে এগুলো আমাদের রোজগার ইলেকট্রনিক যন্ত্রপাতির একেবারে প্রাণভোমরা হয়ে উঠেছে। একদম ঠিক। আজকের আলোচনাটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড সেমিস্টারের অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের ফার্স্ট ইউনিটের কিছু খুব জরুরি কনসেপ্ট নিয়ে। আমাদের কাছে যা তথ্য আছে সেটা দিয়েই আমরা জেনার ডায়োড, রেকটিফায়ার আর ফিল্টারের কাজগুলো সহজ করে বোঝার চেষ্টা করব। তাহলে চলুন জেনার ডায়োড দিয়ে শুরু করি। এর গঠন নাকি সাধারণ ডায়োডের চেয়ে একটু আলাদা, মানে ডোপিংয়ের জন্য? হ্যাঁ, ডোপিংটা বেশ হেভি করা হয়, সাধারণ ডায়োডের চেয়ে বেশি। এই কারণেই এর বিশেষত্ব। আর প্রতীকটাও একটু অন্যরকম, খেয়াল করেছেন? সাধারণ ডায়োডের মাথায় একটা জেডের মতো বাঁকানো দাগ। হ্যাঁ, দেখেছি। আচ্ছা, এর আসল কাজটা তো রিভার্স বায়াসে, তাই না? ফরওয়ার্ডে তো সাধারণ ডায়োডের মতোই। একদম। আসল জাদুটা রিভার্স বায়াসে। একটা নির্দিষ্ট ভোল্টেজে পৌঁছালে, যেটাকে আমরা জেনার ভোল্টেজ বা ভিজেড বলি, ভিজেড, হ্যাঁ। হ্যাঁ, সেই ভোল্টেজে পৌঁছালে ওর মধ্যে দিয়ে কারেন্ট হু হু করে বইতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো, ডায়োডের দুই মাথার ভোল্টেজটা প্রায় একই থেকে যায়, মানে কনস্ট্যান্ট। কিন্তু ওটা কিভাবে সম্ভব? মানে রিভার্স বায়াসে ভোল্টেজটা স্থির রাখে কি করে? আসলে ওই জেনার ভোল্টেজে পৌঁছানোর পর ওর ভেতরের রেজিস্ট্যান্সটা হঠাৎ করে খুব কমে যায়। তো লোডের কারেন্ট বাড়ুক বা কমুক, এই ডায়োডটা নিজের মধ্যে দিয়ে কারেন্ট এমনভাবে কন্ট্রোল করে যাতে ওর দুই প্রান্তের ভোল্টেজটা প্রায় একই থাকে। অনেকটা ওই প্রেসার কুকারের সেফটি ভালভের মতো। ও আচ্ছা, এই ব্রেকডাউন দুরকমের হয় বললেন না, জেনার আর? অ্যাভেলাঞ্চ। হ্যাঁ, কম ভোল্টেজে হলে জেনার ব্রেকডাউন, যেটা হয় হেভি ডোপিংয়ের জন্য। আর বেশি ভোল্টেজে হলে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। ওটা অনেকটা মানে ইলেকট্রনের ধাক্কাধাক্কির চেন রিয়াকশন। বুঝলাম। তার মানে সার্কিটে লাগানোর আগে এর স্পেসিফিকেশনগুলো দেখা খুব দরকারি। যেমন ওই জেনার ভোল্টেজ ভিজেড, পাওয়ার ডিসিপেশন। এই পাওয়ার ডিসিপেশনটা কতটা জরুরি? খুব জরুরি। শুধু ভিজেব দেখে লাগালে কিন্তু হবে না। ধরুন একটা জেনার ডায়োড 5 ভোল্টের, কিন্তু তার পাওয়ার ডিসিপেশন ক্ষমতা কম। হুম। এবার লোডে যদি বেশি কারেন্ট যায়, ডায়োডটা ওই 5 ভোল্ট ধরে রাখতে গিয়ে নিজের মধ্যে দিয়ে বেশি কারেন্ট আনবে। ব্যাস, সহ্য করতে না পেরে পুড়ে যাবে। আচ্ছা, এটা তো ডিজাইনিংয়ের সময় মাথায় রাখতেই হবে। তাহলে ভিজেড, পাওয়ার ডিসিপেশন, ব্রেকওভার কারেন্ট, ডাইনামিক রেজিস্ট্যান্স এগুলো সব দেখতে হয়। হ্যাঁ, তাহলে সহজ কথায় জেনার ডায়োডের মূল কাজটা কি হলো? আচ্ছা, এই যে জেনার ডায়োড একটা স্টেডি ডিসি ভোল্টেজ দিতে সাহায্য করছে, কিন্তু তার আগে তো আমাদের বাড়ির এসি ভোল্টেজকে ডিসিতে আনতে হবে। এখানেই তো রেকটিফায়ারের দরকার। ঠিক তাই। আমাদের বাড়ির লাইনে তো এসি আসে, কিন্তু মোবাইল, ল্যাপটপ, টিভি প্রায় সব ইলেকট্রনিক গ্যাজেট চলে ডিসিতে, ডাইরেক্ট কারেন্ট। এই এসি থেকে ডিসি বানানোর প্রথম ধাপটাই হলো রেকটিফিকেশন, আর এই কাজটা করে রেকটিফায়ার। সিলেবাসে দেখছি সিঙ্গল ফেজ রেকটিফায়ার আছে, হাফ ওয়েভ আর ফুল ওয়েভ। ফুল ওয়েভের আবার দুটো ভাগ, ব্রিজ আর সেন্টার ট্যাপড। বাস্তবে কোনটা বেশি ব্যবহার হয়? দেখুন, হাফ ওয়েভ তো এসির অর্ধেক সাইকেল ব্যবহার করে, তাই আউটপুটটা খুব একটা কাজের না, মানে রিপল বেশি, এফিসিয়েন্সিও কম। হ্যাঁ। ফুল ওয়েভ পুরো সাইকেলটাকেই কাজে লাগায়, তাই অনেক বেটার ডিসি দেয়। এবার ফুল ওয়েভের মধ্যে সেন্টার ট্যাপটের জন্য একটা স্পেশাল ট্রান্সফর্মার লাগে, যেটা একটু দামি আর কম পাওয়া যায়। ও আচ্ছা। সেই জন্য ব্রিজ রেকটিফায়ারটাই সবচেয়ে বেশি চলে। সাধারণ ট্রান্সফর্মার দিয়ে কাজ হয়ে যায়, আর পারফরমেন্সও বেশ ভালো। এদের ওয়েভফর্মগুলো দেখলেই বোঝা যায় কিভাবে এসির ওই ওঠানামা করা ঢেনগুলো একদিকে চলা পালসেটিং ডিসিতে বদলে যাচ্ছে। এদের পারফরমেন্স মাপার জন্য তো অনেকগুলো টার্ম আছে, অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, রিপল ফ্যাক্টর, এফিসিয়েন্সি, পিআইভি। এই রিপল ফ্যাক্টর জিনিসটা কি? রিপল ফ্যাক্টর মানে হলো, সহজ কথায়, ওই রেকটিফায়ারের আউটপুট ডিসির মধ্যে কতটা এসির ভেজাল বা ঢেউ মিশে আছে তার মাপ। এটা যত কম হবে ডিসি তত ভালো, তত খাঁটি। আর পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ? হ্যাঁ, পিআইভি মানে হলো ডায়োডটা যখন রিভার্স বায়াসে থাকছে তখন ম্যাক্সিমাম কত ভোল্টেজ সহ্য করতে পারবে।
এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ভুল পিআইভি রেটিংয়ের ডায়োড নিলে এসি সাইকেলের উল্টো দিকটা আসার সময় সেটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আর এফিশিয়েন্সি মানে কতটা এসি পাওয়ার ডিসি পাওয়ারে কনভার্ট হলো? একদম। তাহলে বলুন তো, কাজের দিক দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার হাফ ওয়েভের চেয়ে ভালো কেন? বানালো, কিন্তু এই ডিসি তো পুরো স্মুথ না, ঢেউ ঢেউ থাকছে, মানে রিপল। এটাকে একদম মসৃণ করার জন্যই তো ফিল্টার দরকার, তাই না? ওই এবড়ো-খেবড়ো রাস্তাকে সমান করার মতো। একদম ঠিক উপমা। এই রিপলওয়ালা ডিসি অনেক সেন্সিটিভ ইলেকট্রনিক যন্ত্রের জন্য ভালো না, ক্ষতি করতে পারে। ফিল্টার সার্কিট এই রিপলগুলো ছেঁকে কমিয়ে দেয়, ডিসিকে যতটা সম্ভব স্মুথ করে তোলে। কি কি ধরনের ফিল্টার আছে? প্রধানত 4 রকমের: সিরিজ ইন্ডাক্টর এল ফিল্টার, শান্ট ক্যাপাসিটর সি ফিল্টার, এদের মিলিয়ে এলসি ফিল্টার, আর একটা হলো পাই ফিল্টার, মানে সিএলসি স্যান্ডউইচ। আচ্ছা, এই ইন্ডাক্টর এল আর ক্যাপাসিটর সি ফিল্টারে কিভাবে কাজ করে? মানে এদের সুবিধা অসুবিধা কি? ইন্ডাক্টর মানে এল কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়, তাই ও কারেন্টের রিপল কমাতে সাহায্য করে। কিন্তু ইন্ডাক্টর একটু ভারী আর দামিও হয়। ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেয়, তাই ও ভোল্টেজের রিপল কমায়। শান্ট ক্যাপাসিটর ফিল্টারটা সবচেয়ে সোজা আর সস্তা, কিন্তু এর একটা সমস্যা হলো লোড চেঞ্জ হলে আউটপুট ভোল্টেজও একটু বদলে যায়। ও আচ্ছা, তাহলে এলসি আর পাই ফিল্টারগুলো ভালো? হ্যাঁ, ওগুলো রিপল অনেক ভালো কমায়, কিন্তু সার্কিটটা একটু জটিল হয়, খরচও বেশি। কোনটা ব্যবহার হবে সেটা নির্ভর করে কোথায় ব্যবহার করা হচ্ছে, কতটা স্মুথ ডিসি দরকার, এগুলোর ওপর। তাহলে রিপল কমাতে ফিল্টার সার্কিটে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মূল ভূমিকা কি দাঁড়াচ্ছে? তার মানে আমাদের মোবাইল চার্জার, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস, টিভির অ্যাডাপ্টার, এই সবের ভেতরেই রেকটিফায়ার আর ফিল্টার সার্কিট মাস্ট। একদম। আর জেনার ডায়োড, ওটা হয়তো ভোল্টেজ রেগুলেটর হিসাবে থাকছে, বা অন্য পার্টসকে অতিরিক্ত ভোল্টেজ থেকে বাঁচানোর জন্য প্রোটেকশন সার্কিটে ব্যবহার হচ্ছে। মনে রাখার সুবিধার জন্য ওই যে বললেন, রেকটিফায়ার অর্ধেক রাস্তা, পুরো ব্রিজ পেরিয়ে সেন্টারে গেল, আর ফিল্টার এল সি এল সি পাই। হ্যাঁ, আর মূল কথাটা হলো রিপল ফ্যাক্টর যত কম, ডিসি তত খাঁটি। তাহলে পুরো ব্যাপারটা যদি এক লাইনে বলি, জেনার ডায়োড ভোল্টেজকে ধরে রাখে, রেকটিফায়ার এসিকে পালসেটিং ডিসি বানায়, আর ফিল্টার সেই ডিসিকে মসৃণ করে যন্ত্রের ব্যবহারের জন্য তৈরি করে। এই তিনজন মিলেই পাওয়ার সাপ্লাইয়ের একদম বেসিক স্ট্রাকচারটা তৈরি হয়। ঠিক বলেছেন। দেখুন, এই ডায়োড, রেকটিফায়ার, ফিল্টার, এগুলো শুনতে হয়তো খুব বেসিক ইলেকট্রনিক্স মনে হয়, তাই না? কিন্তু এগুলো ছাড়া আজকের কোনো টেকনোলজি ভাবা যায় না। একদম। আপনার হাতের স্মার্টফোন চার্জার থেকে শুরু করে বড় বড় ডেটা সেন্টার, সোলার পাওয়ার সিস্টেম, এমনকি ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন, সব জায়গাতেই কিন্তু এদের খেলা। এই বেসিক জিনিসগুলো যদি পরিষ্কার থাকে, তাহলে ভবিষ্যতে যে কোনো অ্যাডভান্স টেকনোলজি বোঝা বা সেটা নিয়ে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। ঠিক। তাই শেখাটা এখানেই শেষ নয়, বরং এই ভিত্তিটা মজবুত করে আসল যাত্রাটা এখান থেকেই শুরু হচ্ছে।